আসসালামু আলাইকুম। আবারও একটি পাখি বিক্রির ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি নাজমুল, আপনারা দেখছেন নাজমুল বার্ডস লাভার। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা শুরু করতেছি। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি আমার খামার থেকে কত দিনের পাখি কোথায় কার কাছে কত টাকা করে বিক্রি করলাম, সব কিছু এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আসেন আপনাদের সাথে শেয়ার করি যে আমি কত দিনের পাখি বিক্রি করছি। আমি 8 দিনের পাখি বিক্রি করছি এবং কোথায় কার কাছে বিক্রি করছি। আমি এটা হচ্ছে যে আমার গ্রামের পাশের গ্রাম, আমার গ্রামটা হচ্ছে রণজিৎপুর গ্রামের পাশের গ্রাম হাকিমপুর গ্রামে। এই যে স্ক্রিনে যে দুইটা লোকটা দেখতেছেন, এই দুইটা লোকের ভিতর হচ্ছে মুরব্বী টাইপের যে লোকটা উনি না, ওনার পাশে যে লোকটাকে দেখতেছেন উনি, এই আঙ্কেলটাই আমার কাছ থেকে হচ্ছে পাখিগুলো নিয়ে গেছেন। এখন কত দিনের পাখি কতগুলো পাখি নিচ্ছেন উনি, এখানে উনি 8 দিনের পাখি নিচ্ছেন এবং 490 পিস পাখি নিয়ে গেছেন। তো ওনার কাছ থেকে আমি কত টাকা করে রাখছি, প্রতি পিস পাখি কত টাকা করে রাখছি সেইটা আপনারা হচ্ছে ভিডিও লাস্টে জানাবো। এবং এখন আপনাদের সাথে শেয়ার করবো যে ওনারা আসলে কিভাবে নিলেন, বা এইখানে আমি ওনাদের পাখি দিতে যে কি একটা ভুল করতেছিলাম। ওনারা পাখি নেওয়ার জন্য দেখেন বড় একটা খাঁচা নিয়ে আসছে, যে আপনার হচ্ছে যে অনেক বড় একটা খাঁচা নিয়ে আসছে। এই খাঁচাটার ভিতর ওনারা পাখি নিয়ে যাবেন। তো আমার হচ্ছে যে আমি খাঁচা মানে ট্রে কিনে এনে রাখি, ফলের যে ট্রেগুলো আছে, এই ট্রে তো না, এটাকে বলে হচ্ছে যে কি যেন বলে এটাকে, তো এইটা কিনে এনে রাখি, ফলের ক্যারেট বলে, ফলের ক্যারেটটা কিনে এনে রাখি। তো ওনারা যেহেতু এটা নিয়ে আসছে আমার বলছে যে ওইটাই দিয়ে দিতে। তো আমি ফলের ক্যারেটে করে গুনে পাখিগুলা গুনে ওনাদের ওইটার ভিতরে রাখতেছি। তো এই বড় এই খাঁচিটার ভিতর ওনারা হচ্ছে 400 পাখি রাখছে এবং ওনারা 2টা ট্রেও মানে ফলের ক্যারেটও আনছিল। তো ওই ফলের ক্যারেটে আমি 100 পাখি দিয়ে দিচ্ছি। তো যখন আমি ওনাদের এই পাখিগুলা দিব, আমি পাখিগুলা ওনাদের হাতে দেওয়ার আগে দেখি যে পাখিগুলা মানে এই একটা খাঁচার ভিতর 400 পাখি রাখার কারণে নিচেই যে পাখিগুলো পড়ছে, মানে একটা আরেকটার গাড় পরে উঠে গেছে, আর উঠে একদম পাড়ায় পুরো অবস্থা। ওই কারেন্ট চলে গেলে যেরকম পাখি এক জায়গা হয়ে যায়, এক জায়গায় নিচের পাখিগুলো মারা যায়, সেম অবস্থাটা এখানে হয়েছিল। তো আমি এইটা দেখেই আমি সাথে সাথে সবগুলো মানে আমার যে ক্যারেটগুলো আনা আছে ওইখানেতে ক্যারেট এনে আমি ওই পাখিগুলো আস্তে আস্তে ভাগ করে দিলাম। তো ইনশাল্লাহ ওনারা এইভাবে বাসা পর্যন্ত নিয়ে গেছে, কোনো সমস্যা হয়নি, কারণ ওনাদের আমার ওই ক্যারেটগুলো আবার পরবর্তীতে ফিরিয়ে দিতে আসবে। তো ওনারা যখন বাসা পর্যন্ত নিয়ে গেছে আমি ওই ক্যারেটগুলো দিয়ে দিয়েছিলাম, ওনারা আবার ক্যারেটটা এনে দিয়ে গেছে, যেহেতু আমার পাশেরই গ্রাম। তো ওনারা ওই ক্যারেটগুলো এনে আবার আমাকে দিছে। তো যখন ক্যারেটগুলো এনে দিছে তখন বললেন যে আলহামদুলিল্লাহ একটা বাচ্চাও মারা যায়নি। যদি এইভাবে নিয়ে যেত পাখিগুলো, ওই সবগুলো পাখি একসাথেই নিয়ে যাইতো একটা খাঁচার মানে একটা খাঁচির ভিতর, তাহলে হয়তো সমস্যা হয়ে যেত। যদিও এখান থেকে যাইতে 5 থেকে 7 মিনিট বা 10 মিনিট সময় লাগে, তারপরেও মর্টালিটির হার অনেকটা বেড়ে যাওয়ার সম্ভাবনা ছিল। তো এই ভুলটা করবে না, অনেক বড় হয়ে যাওয়ার কারণে এই খাঁচাটা অনেক বড় হয়ে গেছে এবং ওর ভিতর অনেকটা পাখি চলে গেছে। যদি খাঁচাটা ছোট হইতো, যেমন হচ্ছে যে এই যে ফলের ক্যারেটগুলো, এই ক্যারেটগুলো ছোট হওয়ার কারণে ওর ভিতর আপনি অনেকগুলো পাখি দিলেও ওইটা একটা গাড় পরে ওঠে না বা ওঠার সম্ভাবনা থাকে না। তো অনেক বড় জায়গায় এরকম করে পাখি দেওয়া থেকে বিরত থাকবেন, কারণ এইভাবে যদি অনেক দূরে কোথাও পাখি পাঠাইতে যান তাহলে পাখিগুলো টিকাইতে মুশকিল হয়ে যাবে। এখন আপনারা আসেন যে আমি পাখিগুলো কত করে বিক্রি করলাম। 8 দিনের পাখি আমি 16 টাকা করে রাখবো ওনাদের কাছ থেকে, যে আমি 8 টাকা করে, 0 বাচ্চা হচ্ছে 8 টাকা করে বিক্রি করি, আর 8 দিনে 1 টাকা করে বাড়ে, 8 দিনে 8 টাকা, 8 আর 16 টাকা। তো কাকুরা আমার কাছে হচ্ছে যে বললেন যে একটা টাকা কি কম রাখা যায় না। তো সেইভাবে হচ্ছে যে আমি 8 দিনের পাখি, ও যেহেতু আমার পাশেরই গ্রাম, ওনাদের কাছ থেকে আমি 15 টাকা করে পিস রাখছি, পার পিস 15 টাকা 8 দিনের পাখি। তো আলহামদুলিল্লাহ ওনারা হচ্ছে যে 490 পিস পাখি নিয়ে গেছেন 15 টাকা করে। তো আশা করছি সবাই বুঝতে পারছেন। যদি কারো 0 বাচ্চা বা এরকম 8 দিন 10 দিন 15 দিন এরকম বাচ্চা লাগে, বড় বাচ্চা লাগে, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।